بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوا هنيئا مريا بسم الله الرحمن الرحيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله ومن أصاني قال ومن أصاني فدخل الجنة ومن أصاني فقد آبى وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানে কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বর্তমানে বেটার বাপ নিচ্ছে কত ফল কেউ বা সোনা দানা নিচ্ছে কেউ বা টাকা করি কেউ বা জমি জায়গা নিচ্ছে কেউ বা নিচ্ছে বাড়ি আরো কত বাপজি বলছে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দেখ বিহাই আপন চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ চুরি করে দিনের জলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে মালদার হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা এর জন্য কত নারী আত্মহত্যা করে আবার কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে আরো কত নারী দেখি অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত নারী বিষপান করে গড়াগড়ি খায় এর জন্য কে বাদাই জানো বেটার বাপ
তোমাদের মেয়ের বাপে দিচ্ছে অভিশাপ। সম্মানীয় সুযোগ্য আজকে অত্র সভার স্বনামধন্য সুযোগ্য আলেম ওলামাবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, প্রথমে সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করব যে মহান মনিব আমাদেরকে একটা মসজিদ কেন্দ্রিক মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে ছোট্ট একটি সামিয়ানার নিচে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা অল্প সংখ্যক লোক আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানীয় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং বাম দিকে রত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আজকে বিক্ষিপ্ত বিষয় চেঞ্জ করলাম দেখা মাত্রই। ভাবছিলাম বিবাহ সম্পর্কে আলোচনা করব, তবে একটু চেঞ্জ করলাম। বিষয়টা দিব কিছু পর্দা সম্পর্কে আমাদেরকে যা দেখলাম বেখেয়াল, যদি আপনার ভিতরে গায়রত থাকতো তাহলে আপনি এভাবে বসাতেন না। আব্দুল হামিদ আল মাদানির একটি বই আছে, বইটির নাম হচ্ছে পর্দার বিধান। ও বইটাতে একটা গল্প আছে, গল্পটা সত্য। কি? স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, মোহর 500 দিরহাম বাধা হয়েছে। স্ত্রী বলছে, হ্যাঁ গো, 500 দিরহাম দিয়ে তুমি আমাকে বিয়ে করেছো, তো এখন বলছো যে করিনি, খুব কম দিয়ে করেছি, তো আমার তো ভালো মনে আছে যে তুমি 500 দিরহামে বিয়ে করেছো মোহরের বিনিময়ে। তো বলছে, না খেপি, তুই বেশি শুনেছিস। বলছে, না আমার ভালো মনে আছে। তো বলছে, না আমি মানবো না। স্ত্রী তখন বলছে, তাহলে আমি কাজীর কাছে রায় পেশ করবো, যদি না মানো তো আমি কাজীর কাছে পেশ করব কি, যে আমার স্বামী আমার মোহরের সে অস্বীকৃতি দিচ্ছে। তো তাই করলে এবার স্ত্রীর গেল কোথায়? কাজীর কাছে। কাজীর কাছে গিয়ে বলছে, জান জাহাপনা, আমার স্বামী আমার মোহরে নাকাজ করছে, এত দিরহাম ছিল। বলছে, না এতটি বাঁধিনি, খুব কম বেঁধেছি। বলছে, এর জন্য সাক্ষীও আছে। কাজী বলছে, তাহলে সাক্ষী লাগবে 2টা। তোমার যে মোহর নির্ধারণ হয়েছে এই জন্য 2টা সাক্ষী লাগবে। তো বলছে, সাক্ষী পর্যন্ত আছে। তো সাক্ষী যখন নিয়ে আসছে, তখন সাক্ষীদাতা যারা আছে তারা বলছে যে আমরা যে সাক্ষী হয়েছি কোন মেয়েটা, তো মেয়েটাকে তো অন্তত আগে দেখি, তারপরে সাক্ষী হবে। এবার এই কথা যখনই বলেছে যে মেয়েটার চেহারা দেখা লাগবে, নইলে আমরা সাক্ষী প্রদান করব না, কোন মেয়েটা আগে তো চেহারা দেখবো। স্বামী কিন্তু দূর থেকে শুনতে পেয়েছে যে আমার বিবির মুখ উদান করা হবে, সাক্ষী 2টা দেখবে। তখন ওই স্বামী দূর থেকে বলছে, কাজী সাহেব, আমার স্ত্রীর মুখ খুলতে হবে না, আমার স্ত্রীর মুখমণ্ডল তাদেরকে দেখানো হবে না। আমি এখন থেকেই রায়টাকে মেনে নিলাম। আমার স্ত্রী যখন বলেছে 500 দিরহাম, তো আমি 500 দিরহামই দিব, নগদ দিব, কিন্তু আমার স্ত্রীর মুখ দেখাতে দিব না। তাদের মধ্যে গায়রত দেখেন। স্ত্রীর মুখ দেখাবে না বলে 500 দিরহামকে কবুল করে নিচ্ছেন, ভারী হোক আর অল্পই হোক। বললো, দিলাম, কিন্তু সাক্ষী 2জন যারা আছে তারা যেন আমার স্ত্রীর মুখ না দেখতে হয়। তার মানে পর্দা কত দামি জিনিস, যে একজন স্বামী চাচ্ছে আমার স্ত্রীর মুখ কাউকে দেখাবো না, এই জন্য সে 500 দিরহামকে কবুল করে নিচ্ছে। স্ত্রী তখন বলছে, এ কাজী সাহেব,
আমিও চাই না যে আমার 500 দিরহাম লাগবে না, আমার স্বামীকে আমি মাফ করে দিলাম, এই জন্য যে আমার স্বামী এত ভালো যে আমার মুখকে পরপুরুষকে দেখাবে না বলে এত বললাম, বুঝালাম, শুনলো না। এখন রায় পেশ করতে এলাম আমার মুখকে এড়ানোর জন্য, তিনি 500 দিরহাম মোহর কবুল করছেন, তার মানে সে মেনে নিচ্ছে। এই জন্য আমি আমার স্বামীকে মাফ করে দিলাম। এর নাম পর্দা। পর্দা এটা হচ্ছে উর্দু শব্দ। আরবিতে বলা হয় হিজাব, বাংলাতে বলা হয় অন্তরাল, ঢাকনা, আবরণ করা। পর্দা মানে ঢেকে দেওয়া, আবরণ করে দেওয়া, অন্তরাল করে দেওয়া। অন্তরাল কাকে বলা হয়? ঢেকে দিলাম, আমার মুখ আর দেখা যায় না, এটাকে বলা হয় অন্তরাল। এর নাম হচ্ছে পর্দা। পর্দার ব্যাপারে আগে মেয়েদের কটি কথা বলি, না হলে তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে কিন্তু আগে ছেলেদেরকে বলেছে। ছেলেদেরকে আগে মেয়ে চাইতে ছেলেকে ধরেছে, যে ছেলে আগে তুমি পর্দা করো। হ্যাঁ, ছেলে কি পর্দা করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, কুল্লিল মুমিনিনা, হে মুমিন সকল, তোমরা যারা মুমিন বলে দাবি করো তোমরা শোনো। কুল্লিল মুমিনিনা, মুমিনিনা, আল্লাহর নবীকে বললেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার মুমিন বান্দাদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে না। প্রথমে আল্লাহ অ্যাটাক করলেন কাকে? ছেলেদের চোখ। ছেলেদের চোখ হচ্ছে বাজ পাখি, মেয়ের দিকে যখন তাকাবে ল্যাব খাপড়ার মতন তাকাবে। ওই জন্য আল্লাহ বলছে যে আগে চোখটাকে নিচে নামাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেকে অ্যাটাক করলেন, টার্গেট। ইয়াগুযু মিন আবসারিহিম, এই ছেলেরা তোমরা চোখটাকে নিম্নগামী করে নাও। খবরদার, একবার দৃষ্টিপাত হলে চোখটাকে নিম্নগামী করে নাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তোমরা লজ্জা স্থানের হেফাজত করবে। প্রথমে আল্লাহ বললেন, যদি তোমার চক্ষুটা নিম্নগামী হয়ে যায়, শীতলহীনতা হয়ে যায়, নরম হয়ে যায়, এক কথায় মা তুমি মাথা নিচু করে চলবে। যখন তুমি নিম্নগামী করে চলবে তখন তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। প্রথম যদি তোমার চোখে নিম্নগামী না হয়, দৃষ্টিপাত হয় নারীর দিকে, তাহলে তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে না। আল্লাহ বলছেন, যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য উত্তম পন্থা রয়েছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আল্লাহ তাআলা এই ব্যাপারে অবিহিত আছেন। তার মানে আল্লাহ এ ব্যাপারে জানেন, এ ব্যাপারে আল্লাহ বেখবর নন। প্রথমে তাহলে বেটা ছেলেটিকে ধরলে, তাই তো, যে তোমরা চোখটাকে নিম্নগামী করো, নিচে নামাও। এবার আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী, ইয়া আলীও লা তুদবিন নাযারাতান নাযারা, হে আলী, যখন তুমি রাস্তায় চলবে
রাস্তায় চলতে গিয়ে তোমার সামনে যখন কোন একটা মেয়ে আসবে, বেগানা নারী, ওই নারীর দিকে যখন তোমার চোখটা পড়বে, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে তুমি নামিয়ে নাও। খবরদার, প্রথম চোখ পড়েছে বেগানা নারীর দিকে, যখনই তোমার চোখটা মেয়ের দিকে পড়বে তখন তোমার চোখটাকে তুমি নিম্নগামী করে নেবে। ফাইদা খরাজাত ইস্তাসম বলছেন, ইয়া আলিউ লা তুবিন নাযারাতান নাযারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথম দৃষ্টি যাবে ওটা তোমার জন্য মাপ হবে। ফাইন্না লাকাল উলা, যখন যে দৃষ্টি প্রথম মেয়ের দিকে পড়বে আর সঙ্গে সঙ্গে যখন তুমি নামিয়ে নেবে তখন তোমার জন্য ওটা মাপ, ওটা তোমার জন্য মাপ। কিন্তু দ্বিতীয়বার যদি একবার আর একবার মেয়েটার দিকে তাকাও তাহলে তোমার জন্য ওই চোখটা জেনার লিস্টে চলে যাবে, তোমার নামটা গুনার লিস্টে যাবে, জাহান্নামের লিস্টে যাবে। অতএব আলী রে জামাই, প্রথমে এক ধাক্কায় নজর লাগলে চোখটাকে তুমি নিম্নগামী করে না। প্রথম পুরুষের জন্য মাপ। রাস্তায় চলছেন তো মেয়ে, আজকালকার মেয়েদের ফ্যাশন, ওদের ভোল্টেজের পাওয়ারফুল বেশি হয়েছে এখন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাইরে ওর ফ্যাশন, এত সাজগোজ করে ও হাঁটে মনে হওয়ার স্বামীকেও এত দেখায়। তো এত সাজগুজ করে ও রাস্তায় দিয়ে চলে, তো আল্লাহ রাসূল বলছেন আলী, তার মানে সারা পৃথিবীর মানুষকে বলছেন, শুধু আলীকে নয়, ওয়ার্ল্ড পৃথিবীর মানুষকে বলছেন, ইমানদার শোনো, যখন তুমি রাস্তায় হাঁটবে প্রথম পড়েছে মেয়ে তোমার চোখে লাগতেই পারে। মেয়ে যদি আসে, একটা ছেলে চোখে লাগবে, এটা স্বাভাবিক। অনেক ছেলে আছে বলছে, হ্যাঁ আমি বেটি ছেলে দেখলাম আমার ওইরকম মনে কিছু লাগে না, কিছু মনে করি না, এরকম বলে না। আমার মাঝে মধ্যে রাগ হয়। একদিন ওই ভবানীপুর না কোন জায়গাতে ক্লাস করছি, 2-4 বছর আগেকার কথা। তো একটা ছেলে বলছে, আমার কাছে সামনে যত বেটি ছেলে আসুক, ও ন্যাংটা হয়ে আসুক আর যে হয়ে আসুক, আমাকে ওইরকম কিছু লাগে না। আমি, তুই যে হিজড়া, ওই জন্য তোকে কিছু লাগে না। পুরুষ নারী, নারী পুরুষ, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত নেচার। একটা নারী একটা পুরুষের দিকে আকৃষ্ট হবে, একটা পুরুষ নারীর দিকে আকৃষ্ট হবে, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন। এই জন্য পুরুষকে আল্লাহ টার্গেট করলেন যে যখনই কোনো একটা মেয়ের দিকে তোমার চোখ যাবে তখন তুমি সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে নিচে নামাও, আর যদি না নামাও তাহলে দ্বিতীয় ধাপ যদি চলে যাও তাহলে তোমার গুনার লিস্টে যাবে। অতএব নামাও, নিচে নামাও। তাহলে একটা পুরুষের দিকে গেল যে আপনি দেখতে পাবেন না, তো এক কিছু ছেলে পোলাপান বুঝলেন, এর অর্থ ওরা নিজেরা করছে, উল্টা বুঝছে ওরাও। এক মৌলবি বলে গেল যে একবারের বেশি তাকাতে পাবি না, তো এরা আপনার তর্জমা করছে, হবে মৌলবি তো কইলে একবারের বেশি তাকাতে পাবো না, তো এক কাজ কর যে আমরাও সালা একবারই দেখবো, বারবার দেখবো না, তো একবার দেখবো তো তাকিয়ে থাকবো, তারপরে না হয় না বাবু। ওদের ব্যাখ্যা ওটাও, তো ওটা তো নয়। সঙ্গে সঙ্গে নজর পড়লো মানে সঙ্গে সঙ্গে নামাও, এটার জন্য তোমার মাফ হবে। আর তুমি নিজে মনে দেখবে বারবার, তাহলে এটা তোমার জন্য গুনাহ হবে। এটা হলো ছেলেদের দিক দিয়ে। এবার মেয়েদেরকে আল্লাহ কি বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُورِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। হে মুমিনা নারীকুল, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের তারা যেন তাদের দৃষ্টিকে নত করে নাই, তারা যেন তার দৃষ্টিকে নিম্নগামী করে নাই। ওরাও যখন রাস্তায় যাবে ওরাও কোনো পর পুরুষকে যেন না তাকায়, ওরাও যেন নিম্নগামী হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও নারী কুল, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন
বাইতিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না, এবং তোমার জিনাতকে, তোমার সৌন্দর্যকে প্রকাশ না করো, তোমার সৌন্দর্যকে ঢেকে নাও, একে তুমি বহিঃপ্রকাশ না করো। ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা সাধারণ প্রকাশমান হবে, যেটা অটোমেটিক সাধারণ দেখা যাবে, ওটা কোনো সমস্যা হবে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তোমরা কি করো, নারীকল তোমার ওড়নাটাকে মাথা থেকে নিয়ে তোমার বুক পর্যন্ত সম্পূর্ণ নামিয়ে নাও, যাতে করে কোনো পরপুরুষ তোমার দিকে নজর না দেয়। কজন আছে মেয়ে এখানে বসে আছে মুখ খুলে খুলে সব, অথচ আল্লাহ বলছে মাথার ওড়নাটাকে নাও, আমি আয়াত করছি, মাথা থেকে নিয়ে একদম টেনে দাও সম্পূর্ণ বুক পর্যন্ত, যাতে কোনো তোমার দিকে কোনো পুরুষ না দেখে। দেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। পড়ছি, পরে বলছি, ধৈর্য ধরো। এ গেল। এবার কথা হলো, হাজি মৌলবীরা তো খালি আলোচনা করেই যেছে, তাকাই না ওর দিকে, তাকাও না ওর দিকে, তাকাও না, ভালো কথা। তো এর পরে যে তাকাচ্ছি, তার মানে আল্লাহর ভয় নেই। একটা ছোট্ট ছাত্র, 10-12 বছরের ছেলে, কত পাকা, ও বলছে ওস্তাদ আপনি যে বলছেন যে মেয়ের এদিকে তাকাবো না, তো বারবার চোখ দিয়েছে, তা আমার কি, চোখ যে ওই দিকে দিয়েছে, তা আমি কি করবো? তখন ওস্তাদ বলছে তুই তো পাকাবে, তুই এতটা পেরেছিস মেয়ের দিকে তোর চোখ যায়, তোকে আমি আমার একটা কাজ দিব, কাজটা তুই করবি কি বল? বলছে উস্তাদ আপনি বলবেন আমি করব না, এটা হয়? বলছে তুই যা 1/2 কিলোমিটার কিংবা 1 কিলোমিটার দোকান যা, দোকান গিয়ে তুই আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসবি। ওই দুধটা এমন ভাবে নিয়ে আসবি যাতে ভর্তি হয়ে যায় কাঁচের গ্লাস, এবং হাতে করে ধরে নিয়ে আসবি। আর যখন নিয়ে আসবি তখন যেন একটা ফোঁটা নিচে না পড়ে যায়, এটা আমার শর্ত। 1 ফোঁটা নিচে পড়তে দিব না। যদি তুই 1 ফোঁটা নিচে ফেলে দিস দুধ, তাহলে তোর জন্য শাস্তি হচ্ছে তোকে 10 লাঠি মারবো রে, 100 বার তোকে কান উঠা বসা করবো, লোক ছাত্ররা তোকে দেখবে। তখন বলছে ঠিক আছে ওস্তাদ, আমি গেলাম হুজুর, আমি 1 গ্লাস দুধ আনতে চললাম, আর দুধ 1 ফোঁটা পর্যন্ত আমি ফেলবো না। ছেলেটা 1 গ্লাস আপনার কিনা 2 গ্লাস নিয়ে দোকানে গেল, দোকানদারকে বলছেন দোকানদার আপনি আমার ওস্তাদের জন্য 1 গ্লাস দুধ দেন। দুধ দেওয়া হলো। এবার দুধটাকে ছেলেটা ধীরে 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 কদম কদমে পায়ের পরে পা আস্তে আস্তে করে দুধটাকে নিয়ে যায় 1/2 কিলোমিটার কিংবা 1 কিলোমিটার রাস্তা। আস্তে আস্তে গিয়ে ওস্তাদকে বলছেন হুজুর এই নেন আপনার জন্য আমি 1 গ্লাস দুধ নিয়ে এলাম। বিশাল পাকা, তুই 1 ফোঁটা ফেলিসনি? বলছে না। তো বলতো তুই যে আমার জন্য দুধটা নিয়ে আলি, তো তুই কেমন করে নিয়ে আলি ওটা দেখা, কি করে তুই নিয়ে আলি ওটা আমাকে দেখা। তখন ওই ছেলে বলছে হুজুর যখন আমি দুধটাকে দোকানে নিলাম, যখন আমি গ্লাসটা হাতে ধরলাম, তো হাতে ধরার পর যখন আমি আপনার কাছে নিয়ে আসবো, তখন আমাকে আপনি শর্ত বেঁধে দিয়েছেন, আর ওই শর্ত আমার মাথায় ঢুকেছে, যদি 1 ফোঁটা নিচে পড়ে যায় তাহলে আমাকে অপমান করা হবে, 10 লাঠি মারা হবে, 100 বার কান ওঠা বসা করা হবে। আর যখনই আমার এই কথাটা মনে পড়ে গেছে, তখন আমি সুন্দর করে গ্লাসটাকে ধরলাম, আস্তে আস্তে ধীরে 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 নিয়ে যাচ্ছি, আর দুধের দিকে বারবার তাকাচ্ছি যাতে 1 ফোঁটাও নিচে না চলে যায়। এই জন্য আমি শেষ পর্যন্ত আপনার কাছে নিয়ে এসে হাজির করলাম, আমি 1 ফোঁটাও দুধ নিচে ফেলি না। বুঝছে এরকম করে লিখছিস তুই? বলছে হ্যাঁ এভাবে নিয়ে এসছি। এবার উত্তরটাকে এক্ষুনি দিছ। বলছে এ বেটা তুই যখন বললি মেয়ের দিকে আমার বারবার চোখ যাচ্ছে,
তুই কি হিসাবে মেয়েটার দিকে বারবার তাকাস? তোকে যে আমি দুধ আনতে বললাম, দুধটা তুই যে কিভাবে নিয়ে এসেছিলি? তোর মনে একটা ভয় ছিল, এক ফোঁটা দুধ যদি নিচে পড়ে যায় তাহলে আমাকে ওস্তাদ মারবে, মারার পর আমাকে অপমান করবে, কান ধরে উঠা বসা করাবে, এটা লজ্জাজনক ব্যাপার। অতএব আমি এটা কোনো ছেলেদের সামনে করতে পারবো না। আমি নিচে চক্ষু নিচে করে আমি কারো দিকে তখন তাকাইনি, ডানে তাকাইনি, বামে তাকাইনি, সামনে তাকাইনি। আমার দুধটা বরাবর, আমি গ্লাসটা বরাবর আমি তাকিয়ে তাকিয়ে আপনার কাছে পৌঁছেছি। এবার হুজুর বলছে, বেটা রে, যখন তুই এই মেয়েটাকে যখন দেখতে যাচ্ছিস, তুই যদি জাহান্নামটাকে নিয়ে ভয় করতে যে আমি মেয়েটার দিকে তাকাচ্ছি তাহলে এটা শাস্তি হবে জাহান্নাম, আমাকে দাও 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 করে জাহান্নামে জ্বালানো হবে এবং আমাকে অপমান করা হবে, তুমি যদি এই কথাটা বারবার ভাবতে, মালিককে বারবার ভাবতে, তাহলে তুমি ওই কোনোদিন দ্বিতীয়বার অন্য মেয়ের দিকে তুমি তাকাতে না, বরং তুমি নিজেকে নিম্নগামী করে চলার চেষ্টা করতে। আমাদের ছেলেদেরও ভয় নাই, মেয়েদেরও ভয় নাই। ভাবলাম যে প্যান্ডেলটা ছোট্ট আছে তো লোক মনে হয় ভালো জমবে। কখন বললাম জানেন? যখন মেলার হেরিটিং চলছিল, যখন যাই তখন কিন্তু ঠেলতে ঠেলতে লেগেছে আমাকে, বিশাল লোক তো হলে ছোট্ট প্যান্ডেল হলে তো লোক পাবো। এখন দেখছি মাল কটা নেই, সবটি পালালছে গুটিয়ে, কাজটা ছেড়ে নিয়েছে ওরা, তো বাড়ি চলে গেছে। এদেরকে বেহায়া বিলজ্জা শরম কিছু নেই, বাপের তো টোটালি নেই, ওরও নেই। আজকে 1 বছর ধরে একটা জালসার আয়োজন করা হলো, বছরে একবার। কোরআন হাদিস বা কতদিন শুনেন? দিনে তো সকালে কাজে বের হবেন, সন্ধ্যায় আসবেন। বলছিলাম যে পর্দা কত ইম্পর্টেন্ট জিনিস। পর্দা যদি ঠিক থাকতো তাহলে আমাদের ছেলে মেয়েরা সবাই ভালো থাকতো। তো পর্দার 12টা বাজিয়েছি। মেয়েদের আর আল্লাহকে বলে ভয় নাই, ছেলেদেরও আল্লাহদের কোনো ভয় নেই। অথচ নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, কথাটা বুঝেন, এটা আমি বলিনি, বিষ্ণু বলছেন হাদিসটা। বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন, কান লাগান এদিকে, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। কেমন ঢেকে রাখা? যেমন আপনি সোনাকে কোনোদিন পাবেন না কেউ রাস্তার ধারে রেখে দিয়েছে, আপনি পাবেন না হীরাকে কেউ রাস্তার ধারে রেখেছে। আপনি স্বর্ণকার কাছে যখন যাবেন, সোনার দোকান যখন আপনি যাবেন, হীরার দোকান যখন আপনি যাবেন, আপনি সরাসরি আপনি দেখতে পাবেন না। দেখবেন তাদের মধ্যে সোনাকে যখন ঢেকে রাখা হয়, সোনাকে যখন লুকিয়ে রাখা হয়, তখন তালার উপরে তালা, তালার উপরে তালা প্রয়োগ করা হয়। কেন দেওয়া হয়? যাতে করে এই সোনাটা চোরের দৃষ্টিতে না পড়ে, চুরি না করতে পারে। এই জন্য তারা বারবার একের অপরে তালাক দেওয়া হয়, যাতে মালটা, এই সোনাটা চুরি করা না হয়। কারণ চুরিটা আপনার কিনা সোনাটা হচ্ছে দামি জিনিস। এই জন্য বিষ্ণু বলছেন, ওরে পুরুষের দাল, ওহে নারীকল, তোমরা শোনো, তোমরা হচ্ছে দামি বস্তু। তুমি সোনার চাইতে না, সোনার চাইতেও তোমরা দামি, হীরার চাইতেও তোমরা দামি, তোমরা হচ্ছে ঢেকে রাখার বস্তু রে নারী। বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর নারীরা যখন ঘর থেকে বের হয়ে যায়, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, তখন শয়তান ওই পুরুষটার চোখটাকে নারীর দিকে তুলে দেয়, তার নারীর দিকে দৃষ্টিটা, পুরুষের চক্ষুটা, দৃষ্টিটা আপনার কিনা সৌন্দর্য প্রকাশ করিয়ে দেয়। একটা মেয়ে যখন সাজগুজ করে যায়, তখন একটা ছেলে যখন তাকায়, ওর ইচ্ছা হবে তাকাবে না, কিন্তু শয়তান ওকে দৃষ্টি দেখাবে, তাকাবে বারবার, বলবে দেখ মেয়েটা যাচ্ছে, টাকা তুই, মানে এত সৌন্দর্য না দিলেও শয়তান পুরুষের চোখের সৌন্দর্য নিয়ে যাবে, দেখ মেয়েটা দিকে তাকা। এটা আমার কথা নয়, কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। অথচ আজকাল মেয়েরা ওপেন চলছে, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি,
হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায়, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। ওই নারী তুমি যখন ভেতর জিনিস থেকে বাইরে চলে আসবে, তোমার দেহ ভোগ করবে পুরুষে, তোমার মান সম্মান হয়রানি হবে। পুরুষ হচ্ছে তোমার দিকে দৃষ্টি একটা আকর্ষণ। অতএব নারীকুল তোমার লজ্জা স্থান হেফাজত করো, তোমার শরম গায়ে তুমি হেফাজত তুমি নিজে নাও, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। অনেক নারী আজকে প্রেমের ফাঁদে পড়ে তারা জীবনটাকে নষ্ট করে দেয়। আমার চোখের সামনে অনেক ঘটনা দেখা, সোশ্যাল মিডিয়াতে দেখা। একটা প্রেমিকের জন্য অনেক মেয়ে নদীতে ঝাঁপ পর্যন্ত দিয়েছে, একটা প্রেমিকের জন্য একটা মেয়ে বিষপান পর্যন্ত করেছে, আত্মহত্যা পর্যন্ত করেছে। কেন কেন কেন? সে নিজেকে আপ্লুত করতে পারেনি, ঢাকতে পারেনি। সে যে ঢাকার বস্তু এটা সে টের পায়নি। যখন ওই মেয়েটাকে, যখন একটা ছেলে তাকে স্পর্শ করেছে, তার জীবনটাকে ছারখার করে দিয়েছে, সেদিন বুঝতে পেরেছে যে আমার ইজ্জতের কত দাম, আমার বডির কত দাম ছিল। এই ভেবে সে নিজে আত্মহত্যা করেছে। পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস গো। পর্দা যদি মেয়েরা মেনটেন করে চলতো, তাহলে এই যে আবর্জনাতে মেয়েরা বা ছোট ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে, এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 8 লক্ষ শিশু হত্যা করছে। না হয় প্রেমের ছাকা খেয়েছে, পেটে বাচ্চা এসেছে ওকে মারছে, আর না হলে ইঞ্জেকশন অনেক কিছু খাচ্ছে, না হয় দেখবেন ছেলে নিবে না প্রথম লগ্নে, ওই জন্য ছেলেটাকে মারছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 8 লক্ষ শিশুকে খালি হত্যা করে কারা? তো মায়েরা। হাজি মায়েরা এত পাষাণ, নিজের জান যে বাঁচাবে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয় তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, ও মা তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন ভালো করে কান লাগান, সন্তানকে আপনি হত্যা করেছেন কিসের কারণে?
কিসের কারণে মেরেছেন আপনি? 2টা 3টার বেশি নেব না বলে সিজার পর্যন্ত তুমি করেছো। বিচারের মাঠে জবাবদিহি দিতে হবে। সেদিন তোমাকে পাকড়াও করা হবে। বিআইয়িদামবিন কুতিলাত, কেন তুমি সন্তানটাকে হত্যা করেছিলে? সন্তান যেদিন তোমাকে বলবে মা কেন তুমি আমাকে হত্যা করেছিলে বলো, সেদিন তুমি কি জবাব দেবে? মূল কারণ আজকে মেয়েরা বিয়ের আগে প্রেগনেন্ট হওয়া এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে, কারণ মেয়ে জানলো না পর্দার ব্যাপারে। এই জন্য আজকাল মেয়েরা নিজের অস্তিত্বকে, নিজের আপনার কিনা শরমগাকে বিয়ের আগে বিলি করে দেয়। কারণ আগেকার মা বোনেরা, দাদি নানিকে দেখেছি হাইরে কাপড় একবার এখান থেকে নিয়ে যখনই মলবি দেখলো আর পরপুরুষ দেখলো এত সুন্দর করে সরতো যে এইখানে এইভাবে থাকতো, কোন পরপুরুষকে দেখতে দিন দেখলেই ঢুকতো, ঢুকে না এই ভালো করে ঢেকে দিত। আর এখনকার মেয়ে বাপরে ওর টিকলি, ওর প্লাস্টিকের গুণ নাকি মাখে, ওগুলা সব একারা করে আর মুখে আসকারা মাস্কারা দিয়েও রাস্তায় চলছে। কিন্তু আগেকার মেয়েরা কিন্তু এতটা এরকম ছিল না, বেহায়া ছিল না। আর এখন আবার ইদানিং কি হয়ে গেছে কি, যে দাদি নানি কালাকে দেখবেন যে ওরা এত সুন্দর করে বহুরূপীর মতন করে যেছে। তা আমি বলছি তুই যে বহুরূপী গে, তো তোর নাতিটার খবর কি? তোর নাতনিকে ফেরে বাম্পার করে আসকারা মাস্কারা করে একটা বাসে উঠালছিস, এ ঠিকই তো করছি রে বেটা। তোকে কে দেখবে? তোর বয়স 60 খিসমিস হয়ে গেছিস তুই, কোন ছেলে তাকাবে? আর তুই নাতনিকে তোর পুতিনকে নিয়ে এসছিস একবারে সুন্দর করে একবার আসকারা মাস্কারা করে, তো কে না ছাড়ে তোর ছাড়বে তোর পুতিনকে? চলছে। অথচ বিশ্ব নবী বলছেন ওয়াকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন হে নারীকুল, খবরদার তোমরা ঘর থেকে বের হবে না, ঘর থেকে বের হবে না। কেমন কেমন বের হবে না? জাহিলিয়াতের নারীদের মতন তোমরা তোমাদের চেহারা প্রদর্শন করিও না। খবরদার তোমরা ঘর থেকে বের হবে না। তবে যদি প্রয়োজন হয় একান্ত ডাক্তার বাড়িতেও যাবে, তবে যদি প্রয়োজন হয় বাপের বাড়িতেও যাবে, তবে যদি প্রয়োজন হয় তোমার বাইরে একান্ত প্রয়োজন আছে যাও, তাছাড়া বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, বের হবে না, হবে না। আপনার এদিকে বেরি বাড়া আছে জি? আচ্ছা আচ্ছা, কথা কহেন না যেটা আছে খুব কম নাকি? আচ্ছা ঘর ঘর ভিতর ঘর ঘর হয়েছে। মুর্শিদাবাদের লোক তো সব যারা মাস্টার কিনা, মাস্টারের বিবি ওরা উলুককে লিখে পাচ্ছে, মানে ভদ্র তো এইটা অ্যাকচুয়ালি ভদ্র লীলো কুলা নিয়ে দেখো সেমটে সুমটে একদম প্যাকিং করে একদম আমি শালা হুরি হুরি দেখা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু এটার কত যে সাজা আছে আল্লাহ জানে। তো আমাদেরকে মুর্শিদাবাদের মেয়েরা বিড়ি বাঁধে, তো রাস্তার ধারে ধারে বাঁধে, রাস্তার ধারে ধারে মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি রাস্তা করে দিয়েছে, ওই রাস্তার ধারে সব বিড়ি বাঁধে। তো বিড়ি যখন বাঁধে আল্লাহ রে আল্লাহ, এরা পর্দা তো করেই না। পর্দা যদি করে কাকে দেখা করে? হুজুরকে দেখলে করে, আর মৌলবীকে দেখা করে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বুঝেননি? বুঝবেন এবার কি করবো। একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝেন, রাস্তা থেকে 2-3টা বেরিয়েছিল বসে আছে, মাথায় ওর না নেই। আমি অনেকটা দূরে আছি আর আমার সামনে দিয়ে নেহে যে পেপসি বালা গেছে, আর নেহে তরকারি বালা গেল, নেহে চুড়ি বালা গেল। আল্লাহর কসম ওরা যে দেখলো তো ওরা কেউ তখন মাথায় কাপড় দেয়। সবার সম্মুরব্বী বয়স 30-45 এরকম বয়সে। আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি তখন আমাকে ওরা দেখে নিয়েছে, পাঞ্জাবি পরে আছি তো, মাথায় টুপি, যেমনই দেখে নিই তখন একজন ঘোড়া চাই ছুড়ে মাথা খাবো দেনাটা ঘোড়া মারছে। আর আমি দেখ শুনতে পেলাম, তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ পাগলা তোরা, এতক্ষণ সবাই গেল মাথায় কাপড় দিলি না, তো আমার বেলায় ফের মাথায় কাপড় দিলি, তো কি ভাবলি আমাকে? ধান ফের মনে মনে করেছি যে আইসক্রিম বলা গেল, তরকারি বলা গেল, চুড়ি বলা গেল, তো এরা তোদের কাছে কি ছিল? মনে মনে করেছি, এটা কাউকে প্রকাশ করি না। একবার জোরে করে কয়ে যে সারা তরকারি বলারা হিজড়া নাকি, ওই লেগে এরাকে দেখা মাথায় কাপড় দিলে না, আর আমরা মুরবি পুরুষ লেগে মাথায় কাপড় দিলে,
যাই কি করেছে, কি করবো, দেখ মাথায় কাপড় একটাও দেয়। হুজুর দেখলে খালি মাথায় কাপড় দেয়, দেখবেন এটা নেচার আছে বরিশালের। যখন একটা মুরব্বী মানুষ যাবে তখন মাথায় কাপড় দিয়ে দিলে এতক্ষণ করছিলি কি, কত রাস্তা যে বেটা ছেলে গেছে তার ঠিক নাই, তখন কেউ মাথায় কাপড় দেয়নি। আর যখন মৌলবি দেখলে, যখন মুরব্বী দেখলে, হুজুর দেখলে, তখন ও একবারে মাথায় হুমটা দিয়ে দিলে, দেখ আমি কত আল্লাহ আলী। কিন্তু বন্ধুরে, বিশ্ব নবীর সামনে দুইজন বিবি ছিলেন, উম্মে সালামা আর মাইমুনা। দুজন বিবি একসাথে আছেন বিশ্ব নবীর সঙ্গে, তারা আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। এমন সময় একটা অন্ধ সাহাবী আসলো। অন্ধ সাহাবী যখন এলো, ওই অন্ধ সাহাবীটাকে তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম তিনি আসছেন বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে। আর যখন দেখা করতে এলেন, তো তারা দুই বিবি, তাদের পোশাকটা একটু এলোমেলো হয়ে আছে। এলোমেলো মানে ধরেলেন মাথায় কাপড়টা নাই। স্বামীর সামনে যদি বেপর্দা থাকে কোনো অসুবিধা নাই। স্বামীর সামনে যদি সে মনে করে আমি পুরো তার সঙ্গে স্বাধীন, তো স্বাধীন। একটা মেয়ে স্বামীর সামনে যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারে, তবে মেয়ে মা বোন বারবার বলে শোনো, স্বামী যদি সামনে থাকে রে একা পাও, খবরদার ঘুমটা দেবে না, বরং সুন্দর করে তোমার সৌন্দর্যটাকে তুমি দেখাবে, সুন্দর করে তোমার স্বামীকে দেখাবে। তাহলে তুমি পদে পদে একটা স্বামী যতবার তাকাবে তার মুখ দিয়ে হাসি আসবে, আর তুমি নেকিটা পেতে থাকবে। কিন্তু আমাদের আজকালকার বেটি ছেলা, স্বামী থাকলে সাজে না, খালাতো ভাই আসলে সাজন মরে। খালাতো ভাই রে কদিন পরে শেষ। স্বামী যখন থাকছে তখন ওরা সাজে না। আমার যে মুর্শিদাবাদের বিদেশ থেকে আসবে স্বামী, 1 মাস 2 মাস পর ওকে ফোন করেছে, আরে ট্রেনটা ঢুকবে হরিশ্চন্দ্রপুরে নামবো বুঝলি, 12টার দিকে ঢুকবে, শামসিতে 12টার দিকে ঢুকবে, তারপর আসবো বাড়ি আসতে 1টা বাজবে। তো খেপি কি করেছে, বিড়ি বেঁধেছে 12টা 11টা অব্দি বিড়ি বেঁধেছে। তো ওই কাপড় লিয়া, কাপড় পাল্টায়নি, ওই কাপড় লিয়া হাতে হাত ছাই মাই ছিল, সুতা ছিল, ওগুলা লিয়াও ঘুমিয়ে গেছে। অথচ যদি কোনো স্বামী বাইরে থাকে বিদেশে, তো মেয়েদের জেনে রাখা উচিত তখন সুন্দর করে সাজগোজ করা। কারণ একটা স্বামী বাইরে থাকবে, কত মেয়ের দিকে তাকে তার ভাববে, আরে কত বেটি ছেলে রে, আমার বাড়িটা যে কেমন আছে আল্লাহ জানে। তা মনে মনে ভাববে, যদি বিবির মুখটা দেখবো তাও একটু মনে সান্ত্বনা নিব। তো সান্ত্বনা না ঘোড়ার ডিম লিবে, তো বুঝে শুধু ঘুমালছে, তো ঘুমালছে 12টা একটা দুয়ার মারছে, খাট 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 খাট। যখন যদি উঠছে, তো তখন বেড়ি বাঁধা, বিড়ি যে গন্ধ ওটা নিয়ে শুতেছে। এক পেট চুল গলাকে লাল খেপড়ির মতন করে আছে, ওটা গেল। তার মধ্যে নিম পেরে নিয়েছে, দিক দিয়ে রস বয়েছে, সাপ যখন দুবার করে ছি 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 ছি, কার দিকে তাকেন রে? কত রাস্তাতে কত পেটি ছিল, আমার বিবিটা একটু সাজতে পারলে না? এটা আসলো আসবে, এটা হাদিস আছে। আবার ইবনে সুলাইম ইবনে মাখতুমের হাদিস আছে যে স্বামী বাইরে থেকে ভেতরে এলে, বাড়ি প্রবেশ করলে নিজেকে সৌন্দর্য হতে হবে প্রত্যেক স্ত্রীকে, যে এটা নেই সৌন্দর্য হও। কিন্তু না, আজকাল মেয়েরা সৌন্দর্য কোথায় দেখায়? তো মরা বাড়ি। কোথায় দেখায়? তো বিয়ে বাড়ি। যত বিয়ে বাড়ির জন্য সাজে, একটা স্বামীর জন্য রাতের বেলায় একা নির্জনে সাজার চেষ্টা করে না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবু স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। সেই যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার।
পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। নবীর দুইজন বিবি, তারা দুজনে গল্প করছেন, মাথায় কাপড় নাই। এমন সময় আব্দুল্লাহ ঢুকেছে, একজন সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখে না। এইরকম সাহাবী নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঢুকেছেন। এমন সময় তারা দুইজন বিবি, ও আপনার কিনা উম্মে সালামা আর মাইমুনা, তাদের পোশাকটা একটু এলোমেলো হয়ে আছে। তখন মোহাম্মদ বিশ্বনবী দুজন স্ত্রীকে বলছে, বিবি রে তোরা কি দেখতে পাস না আব্দুল্লাহ আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে? তখন তোরা পোশাকটাকে ঠিক কর। তখন তারা দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে বললেন পোশাকটাকে ঠিক রাখতে, কিন্তু আব্দুল্লাহ তো অন্ধ, কানা লোক, আমরা কিন্তু দেখতে পাবে না, তো কি দরকার আছে পোশাকটাকে সুন্দর আপনার কিনা সুন্দর করার, মাথায় কাপড় দেওয়া? তখন বিষয় বললেন, ও বিবি রে, এই আব্দুল্লাহ যদি কানা হয় ঠিক আছে, কিন্তু তোমরা তো আর কানা নও, তোমরা তো আব্দুল্লাহকে দেখতে পাচ্ছ, অতএব তোমরা নিজেকে কাপড়কে তোমরা কন্ট্রোল করো। পর্দা কত দামি জিনিস সাহাবীরা বুঝলো, সাহাবীর বিবিরা বুঝলো, আমাদের মেয়েরা বুঝেনি এখনো যে পর্দা কাকে বলে। মা বোন, পর্দা করতে শিখুন। পর্দার অনেক ফজিলাত আছে, পর্দার মর্যাদা আছে। একটা মেয়ে যদি খোলামেলা যায় তাহলে পুরুষ বারবার ওর দিকে তাকাবে। একটা মেয়ে যদি বোরখা পরে সুন্দর করে বাড়ি থেকে বের হয়, আপনারা ইনসাফ করেন, ধরেন আমি আপনার সামনে একটা মেয়ে পাঠালাম, মাথায় ওড়না নাই, কাপড় নাই, মুখ খোলা কাটছে, আর আমি একটা বোরখা পরা মেয়ে হাঁটালাম, আচ্ছা কার দিকে বেশি তাকাবে? আপনারা বিচারক, বিচার করেন। যেই মেয়েটা বোরখা পরে আছে ওর দিকে তাকাবে? তাকাবে না, বরং বলবে জাগে খালা ভালো করে যা। আর যে মেয়েটা ভালো পোশাক আছাক পরবে না, একদম সুন্দর বেহায়াপনা ভাবে চলবে, পুরুষকে দেখিয়ে চলবে, তো চার পাঁচজন একজন বলবে কার বেটি খুব সুন্দর লাগছে দেখতে, এই কথাটা বলবে। কিন্তু মুখ যদি খোলা ঢাকা থাকে তো বলার সুযোগ নেই যে কার বেটিবে, কারণ ও তো পুরুষের যে দৃষ্টিটা যে চোখের দিকে যাবে, তো ও তো রাজধানী তো আগেই ব্লক করে দিয়েছে, তো কি করে দেখতে পাবে? খুঁজে পাবে না। আর আবার অনেক আজকালকার নিয়ম হয়ে গেছে কি জানেন, যে বোরখা পরে আবার ফ্যাশন হয়েছে। ফ্যাশন হয়নি গো আজকালকার বোরখার ফ্যাশন, বাপরে, বোরখা পরে কালো, ফের নীল, ফের হলুদ, ফের ব্লু, ফের সাদা, মানে ও দেখাতে চাইছে বোরখার বহর, ও বোরখা দিয়ে তোমার কোনো লাভ হবে না, বোরখা পরে এক পয়সা লাভ হবে না, বরঞ্চ আরো ওকে জাহান্নামে জ্বলতে হবে। কারণ